সব হাদিস কি আর মানে, ওদের এমন চল চাতুরি দুনিয়াবাসী জানে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসা'i কারু বুয়ুতিহিন্না, অর্থাৎ নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণে। নারীদের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাধারণ মসজিদে নয়, মসজিদে নববীতে মদিনা শরীফের মসজিদের জমাতে শরীক হওয়ার অনুমতি চাই। রাসূল অনুমতি না দিয়ে বলে দিয়েছেন, পুরুষরা মসজিদের জমাতে শরীক হয়ে নামাজ পড়লে যে সওয়াব পাবে, নারীরা তাদের ঘরের কোনায় একাকী নামাজ পড়লে সেই সওয়াব পাবে। এই বিষয়টা পরিষ্কার হয়ে গেল। কিন্তু আমাদের বর্তমান সমাজের লাভধারীরা তারা বলে থাকেন, পুরুষের নামাজে আর নারীদের নামাজে যেহেতু কোনো ব্যবধান নাই, নারীদের নামাজে আর পুরুষের নামাজে রাসূলের হাদিস মতে কোনো ব্যবধান নাই, আছে। রাসূল সাব্যস্ত করে দিলেন আছে, লামাযাবিরা বলে নাই। এরা হাদিসের অনুসারী হল না হাদিসের পরিপন্থী অনুসারী? সুতরাং এদের আহলে হাদিস দাবিটা অবান্তর ছাড়া আর কিছু নয়। তারাও তানাহেস্তা করে কিছু হাদিসের দ্বারা দলিল পেশ করার চেষ্টা করে। যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের অধীনস্থ নারীরা যদি তোমাদের কাছে এ মর্মে অনুমতি চায় যে তারা মসজিদের জমাতে গিয়ে শরীক হতে চায়, তাহলে তোমরা তাদেরকে বাধা দিও। এই হাদিসের দ্বারা লামাযাবিরা প্রমাণ করার চেষ্টা করে যে নারীদেরকেও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে। এই হাদিসের মাধ্যমে পরিষ্কারভাবে প্রমাণিত যে প্রথম কথা হল, নারীরা পুরুষের অনুমতি ছাড়া মসজিদে যেতেই পারবে না। এই জন্য রাসূল বলেছেন, যদি তোমাদের কাছে অনুমতি চায়। দ্বিতীয় কথা, রাসূলের এই হাদিস সম্পর্কে রাসূলের বিবি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল যে সমাজে কথাটা বলেছিলেন সেই সমাজের জন্য এটা যথার্থ ছিল। কিন্তু রাসূলের ইন্তেকালের পর বর্তমানে রাস্তাঘাটে নারীদের চলাফেরা আগের মতো ভদ্রতাপূর্ণ নয়, স্বাধীনতাপূর্ণ নয়। হযরত আয়েশা বলেন, বর্তমানে পথে ঘাটে নারীদের চলাফেরার অবস্থা যদি দেখতেন, তাহলে অনুমতি চাইলে বাধা দিও না, এই কথাটা রহিত করে দিয়ে পরিষ্কার ভাষায় রাসূল নারীদেরকে মসজিদের যেতে নিষেধ করে দিতেন। বিবি আয়েশা বলেন, সুতরাং যে হাদিসে রাসূল বলেছিলেন নারীরা মসজিদে যাওয়ার অনুমতি চাইলে বাধা দিও না, এই হাদিসটা 1400 বছর পরে লামাযাবিরা বেশি বুঝলেন না নবীর বিবি আয়েশা বেশি বুঝেছিলেন? তোমরা এত বড় জ্ঞানী কেন? নবীর কথা নবীর বিবির চেয়ে বেশি বুঝে ফেল। নবীর কথা নবীর বিবির চেয়ে তোমরা বেশি বুঝো কেন? নবীর কথাটা নবীর বিবি যেভাবে বুঝেছিলেন আমরা সেইভাবে বুঝি।
তিন নম্বর কথা, নবীর বিবি আয়েশা বলেছেন এখন যদি নবী থাকতেন তাহলে পরিষ্কার ভাষায় নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করে দিতেন। এটাও বুখারী শরীফের হাদিস। নবীর বিবি আয়েশার এই বিবরণটাও সহিহ বুখারী শরীফের হাদিস। অথচ মুজাহিদরা কথায় কথায় বলে থাকে আমরা বুখারী শরীফের হাদিস মানি, অন্য কিতাবের হাদিস মানি। এখানে এসে মানল কি বুখারী শরীফের হাদিস? তাহলে পদে পদেই মিথ্যা, পদে পদেই জালিয়াতি, পদে পদেই মিথ্যা, পদে পদেই জালিয়াতি।